বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে পিডাব্লিউএল তালিকায় যাদের নাম রয়েছে প্রত্যেকের মোবাইলে এসএমএস আসা শুরু হয়েছে। এই এসএমএসে ওটিপি ভেরিফিকেশন করতে হচ্ছে। ওটিপি ভেরিফিকেশনের কাজ কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আপনাদের মোবাইলে যদি এই এসএমএসটি এসেছে তাহলে কিভাবে ওটিপি ভেরিফিকেশন করবেন, ইউডিআইএন নাম্বার একটা জেনারেট করতে হচ্ছে, সেটা কিভাবে জেনারেট করবেন। এই নাম্বারটি জেনারেট না হলে কিন্তু ৬০,০০০ টাকা প্রথম কিস্তির পাবেন না। কারণ আপনারা জানেন ১ মাস পর ডিসেম্বর মাসেই দ্বিতীয় স্যাংশনের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। অনেকেই দেখছেন এসএমএস ভেরিফিকেশন করতে গিয়ে অনেক সমস্যায় পড়ছেন। সেক্ষেত্রে কিছু জন সমস্যায় পড়ছেন যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা ভুল রয়েছে। সেক্ষেত্রে কি করবেন? এমনকি অ্যাকসেপ্ট, রিজেক্ট, ক্যান্সেল ৩টি অপশান আসছে। সেক্ষেত্রে কোন অপশানটি আপনি বেছে নেবেন? এই সমস্ত সমস্যা যাদের পিডাব্লিউএল তালিকায় নাম রয়েছে এখনও এসএমএস আসেননি তাহারা কি করবেন? যে এসএমএসটি আপনাদের মোবাইলে এসেছে ডিলিট করেন, সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে সে সমস্ত সম্পর্কে আজকের এই ভিডিওটি। এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর পুরো প্রসেসটি দেখুন কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের ওটিপি ভেরিফিকেশন করবেন। নিজের মোবাইল ফোন দিয়ে কিভাবে এই সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে এখানে এসএমএসটি দেখতে পাচ্ছেন, এই এসএমএসটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করতেই চলে আসবেন পরবর্তী পেজে, অর্থাৎ আপনার যে মোবাইল ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনাকে যে ঘরটি এখানে রয়েছে সেই ঘরটাতে বসাতে হবে। কোন মোবাইল ফোনে ওটিপি যাচ্ছে তার জন্য আপনি জানতে পারবেন ডান সাইডে ৩টি যে শেষ অক্ষরের ডিজিট রয়েছে, ৩টি ডিজিট আপনি মোবাইল ফোন নাম্বারে দেখতে পাবেন। সেই নাম্বারেই এসএমএসটি অর্থাৎ ওটিপিটি যাবে। ওটিপিটা দিয়ে পরেই নিচেই দেখতে পাবেন ভেরিফাই অপশান, সেই ভেরিফাই অপশানটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি ওটিপি দিয়ে পরেই ভেরিফাই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিয়েছি। ভেরিফাই অপশানে ক্লিক করে দিতেই প্রতি সমস্ত উন্নয়ন আধিকারিক যে ব্লক, আপনার ব্লক, জেলা ইত্যাদি আপনি দেখতে পাবেন যে আমি অমুক, এভাবে দেখতে পাবেন গ্রাম, দেখতে পাবেন স্থায়ী বাসিন্দা, ব্যাংকের সমস্ত তথ্য দেখতে পাবেন। এখান থেকে ব্যাংকের যে বইটি রয়েছে আপনার সেই বইটি কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক আছে কিনা, আইএফসি কোড ঠিকঠাক আছে কিনা, বা যে ব্রাঞ্চ রয়েছে সেটি ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু মিলিয়ে নেবেন। মিলিয়ে যদি দেখেন যে অন্যের কোনো অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্লক অথবা পঞ্চায়েত অফিসে যোগাযোগ অবশ্যই করতে হবে। দেখুন এই যে লেখাগুলো আপনি দেখতে পাবেন, দেখার পর বাম সাইডেই দেখতে পাবেন একটি ছোট্ট পাড়া ঘর রয়েছে, সেই ঘরটাতে একটা টিক মার্ক আপনাকে লাগাতে হবে। প্লে যে অপশানটি রয়েছে সেটা দরকার নেই, নিচেই দেখতে পাবেন বাম সাইডে ছোট্ট পাড়া রয়েছে, ওই অপশানটায় একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিলেই আপনার কাছে আর একটি অপশান চলে আসবে। দেখুন কি অপশান এসেছে ডান সাইডে, অ্যাকসেপ্ট, রিজেক্ট না ক্যান্সেল। এখানে অ্যাকসেপ্ট অপশানটাতে ক্লিক করবেন, রিজেক্ট অপশানে কখনোই ক্লিক করবেন না। এরপর দেখুন এখানে আধার নাম্বার লিখতে বলছি। আধার নাম্বার আপনি লিখতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত যে বাম সাইডে একটা ছোট্ট ঘর রয়েছে ওটাতে টিক মার্ক দেন। এই যে এই ঘরটাতে আমি একটা টিক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আধার নাম্বারটা লিখে দিচ্ছি। যার বাংলার বাড়ি পিডাব্লিউএল তালিকায় নাম রয়েছে, যার নামে এসএমএস এসেছে তারই আধার নাম্বার এখানে দিতে হবে। আধার নাম্বারটা দেওয়ার পর আপনি দেখতে পাবেন ডান সাইডে একটি অপশান চলে আসবে। দেখুন আমি আধার নাম্বার দেওয়ার পর ডান সাইডে গেট ওটিপি অপশানটাতে ক্লিক করে দিলাম। এখানে আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার যেটি রয়েছে সেটিতেই কিন্তু ওটিপি যাবে। আধার কার্ডে মোবাইল নাম্বার যদি না রেজিস্টার থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই করে নিতে হবে, নতুবা আপনি টাকা পাবেন না বা এসএমএস ভেরিফিকেশনও করতে পারবেন না। আধারের ওটিপিটা এই ঘরটাতে বসিয়ে দেবেন, দিয়ে পরে ডান সাইডে ভেরিফাই ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতেই আপনি পরবর্তী পেজে চলে যাবেন। ইউডিআইএন নাম্বার আপনার জেনারেট হয়ে যাবে, অ্যাকসেপ্ট লেখা আসবে। দেখুন এখানে ইউডিআইএন জেনারেট সাকসেসফুলি হয়ে গিয়েছে। দেখুন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এরকম লেখা আসবে, ইউডিআইএন নাম্বার আসবে, এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অবশ্য সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন।
এইটুকুই কাজ আপনাকে করতে হবে। বাংলার বাড়ি PWL তালিকায় যাদের নাম রয়েছে SMS আসছে তাদের ক্ষেত্রে। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল কিন্তু সেই নাম্বারটি হারিয়ে গেছে, সেক্ষেত্রে অন্য কোনো নাম্বার আপনাকে লিঙ্ক করে নিতে হবে, তারপরে অবশ্যই করতে হবে এই কাজটি, নতুবা কিন্তু আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন না। বাংলার বাড়ির যে প্রথম কিস্তির টাকা সেটিও আটকে যাবে, 60,000 টাকা পাবেন না। তাই আপনি তাড়াতাড়ি যাদের SMS এসেছে এটি করে নিন। যারা হয়তো করতে পারবেন না তারা কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে চলে যাবেন, এটি করিয়ে নেবেন, নতুবা পঞ্চায়েতে যাবেন, সেখানে করিয়ে নেবেন। তাদের SMS এখনও আসেনি, চলে আসবে, ধৈর্য ধরুন। PWL তালিকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে নাম রয়েছে, এখনও পর্যন্ত আপনি SMS পাননি। SMS দেওয়া এখনও কিছু কিছু জেলায় বাকি রয়েছে, SMS পাঠানোর কাজ চলছে। সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন, অবশ্যই SMS পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা রাত্রির দিকেও SMS পেতে পারেন, দিনের বেলায়ও SMS পেতে পারেন, এমনকি কিছু কিছু দিনের মধ্যে ছুটি চলছে, যেহেতু দেখুন এখনও পর্যন্ত ছুটিই রয়েছে, ছুটি ছিল, সেক্ষেত্রেও অনেকের SMS এখনও আসেনি। এই ছুটি শেষ হয়ে গেলেই দেখবেন আপনাদের যাদের এখনও পর্যন্ত SMS আসেননি তাদের SMS অবশ্যই আসবেন। আপনারা এই ভিডিও দেখে SMS যে ভেরিফিকেশন সেটা করে নেবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।